नमस्कार बंधुरा तो सैमसंग एर एक बजेट रेंजे खूब ताड़ाताड़ी स्मार्टफोन आसते चलेছে और एबारे स्मार्टफोनটার नाम হচ্ছে গ্যালাক্সি A23 বলে একটা স্মার্টফোন কিন্তু স্মার্টফোনটা 5G নয় একটা 4G স্মার্টফোন হবে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে গ্যালাক্সি A23 বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটা ডিজাইন স্পেসিফিকেশন প্রাইস কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে আর যে দামে লঞ্চ হবে সেই দামে আপনার কি এটা নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয় এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্যালাক্সি A23 বলে যে স্মার্টফোনটা দেখতে এক্স্যাক্টলি এরকম হবে, মানে এই টোটাল 4টে কালারে লঞ্চ হবে। একটা হচ্ছে ব্ল্যাক, ব্লু, হোয়াইট আর পিচ। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.4 মিলিমিটার আর এর ওয়েট হবে 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস নর্মাল 60 হার্জ TFT LCD ডিসপ্লে। তার সঙ্গে এতে আপনি পাবেন সেই পুরনো যুগের ভি শেপড নচ আর যে স্ক্রিন টু বডি রেশিও সেটা হবে প্রায় 88%-এর আশেপাশে। মানে সোজা কথা বলতে গেলে এই যে ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি নিতে পাবেন স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, যেটা একটা অপেক্ষাকৃত লেটেস্ট প্রসেসর কিন্তু এর ব্যাটারি সেভিংটা খুবই ভালো, কিন্তু পারফরমেন্সের দিক থেকে এটা অত ভালো নয়। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 50, 5, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB আর 8 128GB, এই টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.1 অথবা 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লটের অপশান দেখতে পাবেন। আর স্যামসাংয়ের এই স্মার্টফোনটার সঙ্গে আপনি 8GB অবধি ভার্চুয়াল র্যামেরও অপশান দেখতে পাবেন। ব্যাটারি দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 25 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি অ্যান্ড্রয়েড 12 পাবেন আউট অফ দ্য বক্স, যেটার ইউজার ইন্টারফেস হবে One UI ভার্সন 4.1। এতে সিঙ্গেল স্পিকার থাকবে, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকারের অপশান থাকবে না, 3.5mm জ্যাক আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে গ্যালাক্সি A23 বলে যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। এবার দেখুন আমার কাছে এরকম ইনফরমেশন এসে গেছে যে এপ্রিল মাসে এই স্মার্টফোনটা কনফার্ম লঞ্চ হয়ে যাবে, এটা তো আপনি ধরে নিতে পারেন। আর এটা যদি আমরা প্রাইস সম্বন্ধে বলি তো প্রাইসটাও আমার কাছে এসে গেছে। তো বলা হচ্ছে যে এর যে 6 128GB ভেরিয়েন্টটা ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 19,500 টাকায় আর এর যে হায়ার মানে 8 128GB ভেরিয়েন্টটা ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 21,000 টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। এবার দেখুন এটা স্পেসিফিকেশনের দাম দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন যে টোটালি বেকার স্মার্টফোন হতে চলেছে 20,000 টাকায়। মানে 20,000 টাকা আমার মনে হয় না কোনো কোম্পানি গ্যালাক্সি A23 চেয়ে বেকার স্মার্টফোন লঞ্চ করতে পারে। প্রথমত এর যে ডিসপ্লে 20,000 টাকায় TFT ডিসপ্লে, তাও আবার ভি শেপ নচ, কোনো ধরনের হাই রিফ্রেশ রেট নেই, কোনো ধরনের টাচ স্যাম্পলিং রেট নেই, তার মানে সেই দিক থেকে বিচার করলে ডিসপ্লেটা একদমই বাজে। প্রসেসর স্ন্যাপড্রাগন 680 ঠিকঠাক প্রসেসর, কিন্তু 20,000 টাকার ফোনের জন্য নয়। এই স্ন্যাপড্রাগন 680টা হলো 12,000 টাকার ফোনের জন্য। তো ওই দিক থেকে বিচার করলে এই যে প্রসেসর সেটা খুবই বাজে। ক্যামেরা ওকে টাইপের, র্যাম আর রমের কম্বিনেশন ওকে টাইপের। ব্যাটারি এই প্রাইস রেঞ্জে সবাই তো আপনাকে 5000 mAh ব্যাটারি দিচ্ছে, কিন্তু তার সঙ্গে বেশিরভাগ কোম্পানি আপনাকে 33 ওয়াটের চার্জার, আবার কিছু কোম্পানি আপনাকে 700 ওয়াটের চার্জার প্রোভাইড করছে। তো ওই দিক থেকে বিচার করলে এটা টোটালি বেকার। আর তাছাড়া সবচেয়ে মেন জিনিস এই স্মার্টফোনটা যে 20,000 টাকা লঞ্চ হতে চলেছে, 20,000 টাকার হিসাবে এর যে স্পেসিফিকেশান একদমই জাস্টিফাইড নয়। তার চেয়ে আমার মতে মনে হয় 21-22,000 টাকায় আমাজনই অ্যাভেলেবেল আছে গ্যালাক্সি M52 বলে একটা স্মার্টফোন, যেটা 22,000 টাকায় অ্যাভেলেবেল। আমার মতে মনে হয় এর চেয়ে ওটা 1000 গুণে বেটার, কেননা ওতে আপনি পাবেন 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 770G প্রসেসর, দারুণ কোয়ালিটির ব্যাটারি আর চার্জারের সেটআপ, তার সঙ্গে একটা খুব ভালো কোয়ালিটির ক্যামেরা সেটআপ। তার মানে দেখুন 20,000 টাকায় এই স্মার্টফোনটা নেওয়া হচ্ছে, আপনি যদি 2,000 টাকা ইনক্রিজ করেন তাহলে আমাজন থেকে এর চেয়ে অনেক ভালো একটা স্মার্টফোন পেয়ে যাবেন, তাও আবার স্যামসাংয়ের তরফ থেকে। তো ওই জন্য ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো এই যে গ্যালাক্সি A23 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে টোটালি একটা বেকার স্মার্টফোন 20,000 টাকায়। তো এবার আপনি যে কমসে আমাকে অবশ্যই জানাবেন এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হচ্ছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমসে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।